আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো যুদ্ধে বিজয়ে সবাইকে অভিনন্দন। ইরানের আঘাতে পিষে গেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধে বিজয়ের পর আজ ভিডিও বার্তা দিয়েছেন। তিনি ওই বার্তায় বলেছেন, ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এরপর জানাবো গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত। আজ সকালে হামলায় ১৯ জন শহীদ হয়েছে। ইরানি টিভির বরাত দিয়ে পাসটুডে জানিয়েছে, শহীদদের মধ্যে ৬ জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল। তারা খাদ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তাদের উপর ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। এদিকে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি ইসরায়েলে অভিযুক্ত যুবকের পরিচয় প্রকাশ। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইসরায়েলের উত্তরাঞ্চলে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয়। অভিযুক্ত ওই যুবকের নাম বাশার মোসা, যিনি ইরানি গোয়েন্দাদের হয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এবারে জানাবো জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক বাতিল ঘোষণা। অবশেষে জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর সঙ্গে সম্পর্ক বাতিল করল ইরান। দেশটির পার্লামেন্ট মজলিসে সংক্রান্ত যে বিলটি পাশ হয়, এর পরিপ্রেক্ষিতে সেটি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার আওতাধীন সংস্থা গার্ডিয়ান কাউন্সিল ইরান। এবং সর্বশেষ জানাবো ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকাসহ নানা অভিযোগ তদন্তে ভবিষ্যতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবার বিস্তারিত। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যুদ্ধে বিজয় সবাইকে অভিনন্দন। ইরানের আঘাতে পিষে গেছে ইসরায়েল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সাইয়েদ আলী খামেনি যুদ্ধ বিজয়ের পর আজ ভিডিও বার্তা দিয়েছেন। তিনি ওই বার্তায় বলেছেন, ভুয়া ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিজয় সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেছেন, এত সব হইচই, প্রতারণা ও দাবি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পিষে গেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সাহায্য করেছেন। এর ফলে তারা ইহুদিবাদীদের উন্নত এবং বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এবং শত্রুদের অনেক সামরিক এলাকা ও শহরের বিভিন্ন স্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে। ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আমেরিকার বিরুদ্ধে আমাদের প্রিয় ইরানের বিজয় অভিনন্দন জানাচ্ছি। মার্কিন রেজিম সরাসরি যুদ্ধে জড়িয়েছিল, কারণ তারা ভেবেছিল যদি তারা যুদ্ধে না জড়ায় তাহলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তারা এটিকে বাঁচাতে যুদ্ধে জড়িয়েছিল, কিন্তু কিছুই অর্জন করতে পারেনি। আয়তুল্লাহ খামেনি আরও বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার গালে শক্ত চপেটাঘাত করেছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর একটি অর্থাৎ আল উদেইদ ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বোচ্চ নেতা আরও বলেন, এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইসলামী
প্রজাতন্ত্র ইরানের নাগালে থাকা এবং যখনই প্রয়োজন তখনই এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারাটা অনেক বড় বিষয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটতে পারে। যদি কোনো আক্রমণ চালানো হয় তাহলে অবশ্যই শত্রুর অনেক বেশি ক্ষতি হবে। তিনি তার বার্তায় আরও উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করতে হবে। যত বড় মুখ নয় ইহুদিবাদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তত বড় কথা। তারা এই কথা বলে ইরানকে অপমানের চেষ্টা করেছে। ইরান এমন এক বীরের জাতি, তারা কখনোই আত্মসমর্পণ করবে না। গাজায় ইসরায়েলি গণহত্যা অব্যাহত। আজ সকালের হামলায় ১৯ জন শহীদ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল হাসপাতাল এমনকি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় আজ সকালে ১৯ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। ইরানি টিভির বরাদ্দে পাঁচ টুডে জানিয়েছে শহীদদের মধ্যে ৬ জন খাদ্য বিতরণ কেন্দ্রের সামনে সাহায্য পাওয়ার জন্য অপেক্ষা করছিল। সেই নিরীহ মানুষদের উপর হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। এর ফলে খাবার সংগ্রহ করতে যা শহীদদের মোট সংখ্যা বেড়ে ৪৭৩ জনে পৌঁছেছে এবং খাবার সংগ্রহ করতে যা আহতদের সংখ্যা বেড়ে ৩,৬০২ জন দাঁড়িয়েছে। গাজা উপত্যকার স্থানীয় চিকিৎসা সূত্র আজ রাতে ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় ৯৪ জন অসহায় বেসামরিক নাগরিক শহীদ হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সর্বশেষ পরিসংখ্যান ঘোষণা করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ৫৬,০৭৭ জন শহীদ এবং ১,৩১,৮৪৮ জন আহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল ব্যাপক গণহত্যা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের একের পর এক হত্যা করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদীরা নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে, কিন্তু বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রই এ বিষয়ে কথা বলছে না। কতটা অধঃপতন হয়েছে মুসলিম বিশ্বের। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি ইসরায়েলে অভিযুক্ত যুবকের পরিচয় প্রকাশ। ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলের উত্তর অঞ্চলে ২২ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেছে দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর কার্যালয়। অভিযুক্ত ওই যুবকের নাম বাশার মুসা, যিনি ইরানি গোয়েন্দাদের হয়ে একাধিক দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগপত্রে বলা হয়েছে বাশার মুসা ইরানি এক এজেন্ট এর নির্দেশে বেশ কয়েকটি কাজ করেছেন। এর মধ্যে অন্যতম ছিল বিবি ইজ ট্রেইটার, বিবি দেশদ্রোহী এমন লেখা সম্বলিত সাইনবোর্ড টানানো, সড়কে ধাতব কাটা স্পেক ছড়িয়ে দেওয়া যাতে যানবাহনে ক্ষতি হয়। প্রতিবেদনে বলা হয়েছে এই কাজগুলোর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি করাই মূল উদ্দেশ্য ছিল। মুসার সঙ্গে ইরানের ঠিক কোনো গোয়েন্দা সংস্থা যোগাযোগ ছিল না এখনও স্পষ্ট করতে পারেন, তবে ধারণা করা হচ্ছে ইরানের ইসলামিক গার্ড বাহিনী আইআরজিসি-এর কুদস ফোর্স বা সংশ্লিষ্ট কোনো গোয়েন্দা শাখা তাকে এজেন্ট হিসেবে ব্যবহার করে আসছিল। বিশেষজ্ঞদের মতে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা কূটনৈতিক ও রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। বাশার মুসা যদি সত্যি ইরানি গোয়েন্দাদের নির্দেশে কাজ করে থাকে তবে তা ইরানের হাইব্রিড যুদ্ধ কৌশলের একটি বড় উদাহরণ বলেছে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক। ৩ জাতীয় নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন। ২০১৪, ২০১৮, ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্থাপিত অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকা সহ নানা অভিযোগ তদন্তে এবং ভবিষ্যতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৫ সদস্যের একটি সুপারিশ প্রণয়ন কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি শামীম হোসাইনকে। সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুমন, ব্যারিস্টার তাজরিয়ান, একরাম হোসেন এবং নির্বাচন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আলিম।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে 2014, 2018, 2024 সালে নির্বাচনে ব্যাপক দেশি বিদেশি সমালোচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দলকে জিতে আনার অভিযোগ, ভোটারদের অধিকার হরণ এবং রাষ্ট্র প্রশাসন এবং সংবিধান বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হয়েছে। এতে আইন শাসন, গণতন্ত্র, মৌলিক মানবিক অধিকার হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, গণতন্ত্রকে সুরক্ষা দেয় এবং ফ্যাসিবাদী শাসনের ঝুঁকি ঠেকাতে বিগত নির্বাচনের অনিয়ম তদন্ত করে সুপারিশ প্রণয়ন জরুরি। তিনটি নির্বাচনী দেশি বিদেশি পর্যবেক্ষকদের প্রতিবেদন এবং গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ বিশ্লেষণ করা, দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তদন্ত করা, ভোটাধিকার খর্ব, রাজনৈতিক অংশগ্রহণে বাধা দান, তৎকালীন শাসকদের ভূমিকা বিশ্লেষণ, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা, গোয়েন্দা সংস্থার ভূমিকা পর্যালোচনা করা, আর্থিক অনিয়ম এবং দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যৎ নির্বাচনের কাঠামো এবং আইন ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপারিশ করা হয়েছে।